মানুষ ছিল, বিলাভেড, লাভড ওয়ান বলি, বা সমাজের অন্যান্যদের কাছে, এদের কাছে কারো কাছে হচ্ছে তাদের থেকে আলাদা হয়ে যেতে পারি, অথবা আমার এই ওয়ে অফ থিঙ্কিংটার জন্য, ওয়ে অফ সিইংটার জন্য আমি আরও অন্য পিপলের কাছাকাছি যেতে পারি, মানে এটাও হতে পারে ওটাও হতে পারে। Ultimately, Emerson believes that living in his state of war against society is actually true virtue. এবং এমারসন এটাও এবং ইনি বলছেন যে ইনি আসলে বিশ্বাস করেন যে এই যে সমাজে থেকে সমাজের বিরুদ্ধে যুদ্ধ করাটা এটাই আসলে ট্রু ভার্চু। তারপরের প্যারাতে বলছে যে এমারসন ক্লোজ হিজ এসে বাই অ্যাপ্লাইং দ্য অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অফ সেলফ রিলায়েন্স টু স্পেসিফিক্স। তো তিনি তার এসেটা কনক্লুড করেন কিসের মাধ্যমে, যে সেলফ রিলায়েন্টের যে কনসেপ্টটার এটাকে তিনি কিভাবে এন্ড করেন। হি বিলিভস দ্যাট সেলফ রিলায়েন্স ক্যান রিভলিউশনাইজ এভরি পার্ট অফ দ্য সোসাইটি ইফ উই লেট ইট। তো আমরা যদি এটাকে ঘটতে দিই, আমরা যদি সেলফ রিলায়েন্সটাকে এর সঠিকভাবে একে ঘটতে দেই নিজের মতো করে, তাহলে সমাজে একটা রিভলিউশন চলে আসবে প্রত্যেকটা স্তরে আর কি সমাজের। উই শুড কুইট প্রেইং ফর সামথিং আউটসাইড অফ আওয়ার সেলফ টু সেভ আস অ্যান্ড ইনস্টেড অ্যাক্ট। তো উনি কি বলছে যে মানে কোনো কিছুর জন্য আমাদের প্রে করাটা বন্ধ করতে হবে, যে আমরা কোনো একটা প্রবলেমে পড়লে আমরা গডের কাছে এটার হচ্ছে একটা সলিউশন চাই, বা আমরা বাইরে থেকে বাইরের ইন্টারেকশন হচ্ছে এটাতে এক্সপেক্ট করি। তো আমাদেরকে এটা বন্ধ করতে হবে, আমাদেরকে প্রে করা বন্ধ করতে হবে বাইরের কোনো শক্তির কাছ থেকে সাহায্য চেয়ে। উই শুড কুইট সাবঅর্ডিনেটিং আওয়ার এক্সপিরিয়েন্স টু রিলিজিয়ন্স অ্যান্ড ফিলসফিস অ্যান্ড ইনস্টেড লিসেন টু আওয়ার ইনটিউশন। তো বলছে যে মানে সমাধানটা রিলিজিয়ন থেকেও খুঁজতে হবে না, ফিলসফি থেকেও খুঁজতে হবে না, কোনো কিছু থেকে খুঁজতে হবে না, শুধু আমরা যদি আমাদের নিজের অনুভূতিটা বা নিজের ফিলিংটাকে হচ্ছে শুনি, তাহলে আমাদের আর এগুলোর কিছুই লাগবে না। এমারসন argues America especially should stop traveling abroad to become cultured and instead create their own arts, literature and culture using the materials we find right here at home. তো এমারসন বলছেন যে আমেরিকানদের মানে ট্রাভেল করে, অ্যাব্রোডে বাইরে ট্রাভেল করে তাদেরকে কালচার্ড হতে হবে না, রাদার তারা কি করতে পারে, তারা তাদের ওন আর্টস, লিটারেচার এবং কালচার ইউজ করেই, মানে এগুলো ইউজ করেই তারা কালচার্ড হতে পারে। Emerson believes that progress is beside the point. We should quit pushing for it because it only saps our strength. তো বলছে যে প্রোগ্রেসটা হচ্ছে saps our strength, আমাদের শক্তির যে শক্তির এক্সট্র্যাক্ট যেটা, তো এটার জন্য এটা আসলে পুশ করে হয় না। প্রোগ্রেসটা আমি কোনো কিছুকে ফোর্স করে, কোনো কিছুকে জোর করে কোনো কিছু প্রোগ্রেস করতে পারবো না। তো এটাকে ঘটতে দিতে হবে নিজে থেকে, এবং এটার জন্য আমাদের নিজেদের স্ট্রেংথটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এটা আমাদের স্ট্রেংথেরই একটা এক্সট্র্যাক্ট। সোসাইটি ডাজ নট প্রোগ্রেস ইন আ স্ট্রেইট লাইন, এবং সমাজের প্রোগ্রেসটা কখনো একটা স্ট্রেইট লাইনে হয় না, যে আমি নিয়ম করে দিলাম যে এইভাবে সমাজের প্রোগ্রেস হবে, তো ওভাবে আসলে হবে না। আমরা কাজ করতে পারি, ওটাকে ওর মতো করে চলতে দিতে পারি, তাহলে সমাজের প্রোগ্রেস হবে। এমারসন আর্গিউস দ্যাট পিপল শুড স্টপ লোকেটিং দেয়ার আইডেন্টিটিস ইন প্রপার্টি অ্যান্ড ইনস্টেড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ আ ম্যান ইজ ইনসাইড অফ হিম। তো বলছে যে আমরা মানুষের প্রপার্টিকে প্রায়োরিটি দিই, মানুষের আইডেন্টিটি নির্ধারণ করি তার প্রপার্টি দিয়ে। যদি আমরা এটাই করি, তাহলে আমরা কিভাবে প্রোগ্রেসটা আশা করতে পারি? কারণ মানুষের মানসিকতা যেটা, মানুষের মেন্টাল স্ট্রেংথ যেটা, এটাই হচ্ছে তার সব থেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট। তো যেটা আমরা মানুষের মধ্যে থাকে, আমরা এটা বাইরে থেকে দেখতে পাই না, বাট এটা আমরা এইটাই হচ্ছে অরিজিনাল জিনিস আর কি। এই তো কারো মেন্টাল স্ট্রেংথ আছে, মানে একটা সোসাইটির সবগুলো মানুষের মেন্টালি তারা অনেক বেশি স্ট্রং, ওই সমাজটাকে দিয়ে অনেক কিছু করা যাবে। কিন্তু আমরা কি করি, আমরা মানুষের মধ্যে কার মধ্যে কত স্ট্রেংথ, কার মধ্যে কত স্কিল্ড, এগুলাকে জাজ না করে আমরা জাজ করি তার প্রপার্টি দিয়ে। তো এইভাবে আসলে সমাজের প্রোগ্রেস সম্ভব না। সেলফ রিলায়েন্স ক্যান ইভেন বি অ্যাপ্লাইড টু পলিটিক্স, এবং এই সেলফ রিলায়েন্সটাকে আমরা পলিটিক্সে অ্যাপ্লাই করতে পারি। এমারসন আর্গিউস দ্যাট উই শুড কুইট গভর্নিং আওয়ারসেলফ বাই পলিটিক্যাল পার্টিস অ্যান্ড
ইনস্টেড হ্যাভ ইজ ম্যান গভর্ন হিমসেলফ বাই ইন্টুইশন। তো বলছে যে আমরা পলিটিক্যাল পার্টি দিয়ে নিজেদেরকে গভর্ন করি। তো এইটার বাইরে গিয়ে আমরা যদি নিজেদের ইন্টুইশন, নিজেদের ফিলিংটাকে কাজে লাগিয়ে আমরা যদি গভর্ন করতাম, তাহলে এত মানে এখানে একটা ব্যাপার কি চলে আসছে যে আমাদের অনেক রুলস রেগুলেশন আছে, অনেক ল আছে। তো সব কিছুকে সবসময় আমরা ওইভাবে বিচার করি। আমরা কোনো কিছু একটা যদি কোথাও একটা সমস্যা হয়, কোথাও একটা ক্রাইম হয়, আমরা কখনোই এটাকে নিশ্চয়ই আমাদের বিবেক দিয়ে চিন্তা করতে যাব না। আমরা কি দিয়ে চিন্তা করি? আমরা এটাকে লয়ের মাধ্যমে বিচার করি। তো এইভাবে কাজ করতে গেলে যেটা হয় যে এর বাইরেও আরও অনেক কিছু থাকে। তো ইনি এমারসন এটাই বলছেন যে এটাকে যদি আমরা সে জায়গায় ল প্রয়োগ করে বা আমাদের তথাকথিত নিয়মগুলো প্রয়োগ করে বিচার না করে আমরা যদি নিজের বিবেকটা দিয়ে ওই মুহূর্তে চিন্তা করি, তাহলে ওই বিচারটাই হবে সব থেকে সঠিক বিচার। তারপর বলছেন যে এমারসন কনক্লুডস বাই নোটিং দ্যাট সেলফ রিলায়েন্স ইজ দ্য ট্রু পাথ টু পিস। এবং তিনি এটাও বললেন, এবং তিনি তার এসেটা এভাবে কনক্লুড করেন যে আমরা যদি মানে সেলফ রিলায়েন্টটাই হচ্ছে সব থেকে ট্রু পাথ টু পিস, মানে হচ্ছে শান্তির পথে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে, সব থেকে সত্যিকার ব্যাপারটা হচ্ছে সেলফ রিলায়েন্ট। মানে এই যে ওভারঅল টেক্সটটা, এই টেক্সটটাতে আমরা দেখতে পাই যে এমারসন বারবার বলার চেষ্টা করেছেন যে আমাদের সেলফ যেটা, সেটাকে বিশ্বাস করতে হবে, নিজস্বতাটাকে বিশ্বাস করতে হবে, নিজের ফিলিংসটার কথা শুনতে হবে, নিজের মন যেটা বলে। এখানে এটাকে অনেকটা আমরা বিবেকও বলতে পারি যে যে কোনো ধরনের ঘটনা, সেটা পলিটিক্যাল হোক, সোশ্যাল হোক, বা আমার ইন্ডিভিজুয়াল হোক, যে কোনো ধরনের ইভেন্ট, যে কোনো ধরনের ঘটনায় যদি আমরা নিজের মাথাটাকে খাটাই, নিজের বিবেকটাকে খাটাই যে এখানে আসলে মানে সলিউশনটা কিভাবে হওয়া উচিত, এখানকার স্টেপটা কীরকম হওয়া উচিত, এমারসনের মত অনুযায়ী সেই স্টেপটা, সেই সলিউশনটা হবে সর্বশ্রেষ্ঠ সলিউশন। যেই সলিউশনটা কোনো রিলিজিয়াস ল, কোনো তারপর হচ্ছে কোনো ফিলসফি, কোনো কিছু দিয়েই অত সুন্দর একটা সলিউশন আমরা নিয়ে আসতে পারবো না। নিজের মন থেকে সলিউশনটা নিয়ে আসলে আমরা যেরকম একটা সলিউশন নিতে পারবো আর কি। তো এইটাই ছিল এই টেক্সটের মূল কথা। সেটা হচ্ছে বিলিভ ডাইসেলফ অর এই টাইপ কিছু আর কি, যে নিজস্বতাটাকে সবসময় গুরুত্ব দিতে হবে। তো আজকের আমরা টেক্সটটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।